ওয়েলকাম ব্যাক টু রোমার রুটস। তো আজকে আমরা এসেছি ভেতোতে লাঞ্চ করবার জন্যে। ভেতোটা হয়েছে আপনাদের শ্রীরামপুর কোর্টের একদমই কাছে। এটা একটা বেঙ্গলি রেস্টুরেন্ট যেখানে আপনি নানা রকম বেঙ্গলি কুইজিন পাবেন। তো দেখতেই পাচ্ছেন একটা আর্লি কলকাতার বনেদি কালচারকে দেখার জন্য এখানকার ইন্টেরিয়ার স্ট্রাকচারটা করা হয়েছে। খুবই সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্সটা। তো এটা আপনাদেরকে একদম সেই 1980-1970-এ ফিরিয়ে নিয়ে যাবে। তখনকার সময়কার আমাদের বাঙালি হাউস হোল্ডসে যেরকম ফার্নিচার ইউজ হতো, ওখানকার বারান্দাগুলো যেরকম হতো, পুরো এরকম একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার চেষ্টা করেছে এখানকার ইন্টেরিয়ার্সের মাধ্যমে। তো একটা খুবই সুন্দর পরিবেশ লাগবে, এটা একদম বনেদি বাড়ির মতো। আর এখানকার সবথেকে বড় ইউএসপি হলো এখানকার ওই মানে কোর্টের কাছের এই ভিসিনিটিটা, কারণ একদমই কোর্টের কাছে। তো তার ফলে এখানে যারা শ্রীরামপুর কোর্টে বিভিন্ন কাজের জন্য আসেন, তো তাদের জন্য কিন্তু কানেক্টিভিটিটা খুবই একটা বড় গুণ। আর এটা হলো এদের ইন্টেরিয়ারটা, দেখতেই পাচ্ছেন সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুবই সুন্দরভাবে করা, স্পেশিয়াস। আর এখানকার কিন্তু মোটামুটি ফুডিংয়ের যে প্রাইসিংটা আছে ওটা অন্যান্য জায়গার থেকে কম্পারেটিভলি কম ফর টু। তো এইখানে মোটামুটি আমরা শুরু করলাম আমাদের কফি দিয়ে। কফিটা যদিও বলে রাখি একদমই টেস্টলেস ছিল, কারণ জানি না এদের সেটা টি মিক্সচারের জন্যে নাকি ওটা ওদের দুধের কোয়ালিটির জন্যে, কিন্তু টিটা কিন্তু শুরু করার সময়ই বলতে হবে যে কফির কোয়ালিটি একদমই ভালো ছিল না। তো কফিটাকে নিয়ে নেওয়ার পর এর পরেরটা যখন আমরা গেলাম, এর পরের মানে লাঞ্চটা অর্ডার করার আগে আমরা একটু স্কেপটিক্যালি ছিলাম, কারণ শুরুটা খুব একটা ভালোভাবে হয়নি। তাই একটু আমরা বাইরে গিয়ে ওটা অ্যাম্বিয়েন্সটা দেখে নিচ্ছিলাম আর ওদের মেনুটাও পড়ে নিচ্ছিলাম যে এরপর কী অর্ডার করা যেতে পারে। তো বাইরের অ্যাম্বিয়েন্সে দেখতে পাচ্ছেন একটা বাগানের টাইপের পরিবেশ করার চেষ্টা করেছিল। তো মোটামুটি অ্যাম্বিয়েন্স ওয়াইজ, ইন্টেরিয়ার ডেকোরেশন ওয়াইজ কিন্তু খুবই সুন্দর লাগবে এই জায়গাটা, রেস্টুরেন্টটা। তো যাই হোক, মোটামুটি একটা মাইন্ডসেট করে নিয়েছি এখন ভাবলাম যে এত বেশি চাপ নিয়ে লাভ নেই, সিম্পল একটা বেঙ্গলি থালি অর্ডার করাটাই ভালো হবে আর সব থেকে সেফও হবে এখানে যেমন হলো। তো বেঙ্গলি থালি অর্ডার করে দিলাম। একটা বেঙ্গলি থালিতে দেখতেই পাচ্ছেন একটা পোলাও ছিল, রসগোল্লা, ওইদিকে চাটনি, দু রকমের নিরামিষ আলাদা আলাদা তরকারি, শুক্তো ছিল, মুসুর ডাল ছিল, আর রাইসের কোয়ান্টিটিও মোর দ্যান অ্যাডিকুয়েট। তো আমাদের যেহেতু খাওয়াটা কম, তো আমাদের একটা প্লেটই ছিল মোর দ্যান এনাফ ফর টু। আর এখানে কিন্তু আমাকে বলতেই হবে চা বা কফি যতটা খারাপ ছিল, এইখানে কিন্তু ওরা পুরোটাই কম্পেনসেট করে দিয়েছে। ওদের কিন্তু থালি যে প্রত্যেকটা তরকারি কোয়ালিটি খুবই ভালো ছিল। আর আরেকটা কথা যেটা না বললেই নয়, সেটা হলো এদের সার্ভিং টাইমটা কিন্তু ছিল খুবই ফাস্ট। তো অর্ডার করার মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই কিন্তু খাবারটা চলে এলো, একদম গরম গরম। আর তার সাথে যেটা বলতেই হয় যে খাবারটাকে এতটাই ভালো লাগলো যে মনে হলো খাবার পর একটা ডেজার্ট আইটেম এবার অর্ডার করা উচিত। তো তার জন্য এখানে সেদিনকে সেরকম ওদের ডেজার্ট অপশানস ছিল না, ওদের নিজের রান্না করা ডেজার্ট। তো যার ফলে এখানে একটা রেডিমেড ডেজার্টই অর্ডার করতে হলো। আইসক্রিম অর্ডার করে দিলাম, ভ্যানিলা আইসক্রিম, কারণ ওটার মধ্যে অত বেশি রিস্ক নেই। আর এমনিতেও আমরা বাইরে গিয়ে খাবারের ক্ষেত্রে খুব একটা বেশি এক্সপেরিমেন্টেশন পছন্দ করি না। খাবার যতটা সিম্পল আর সাউন্ড রাখা হবে সেটাই মানে পকেট ফ্রেন্ডলিও হয়, আর সেটা আলটিমেটলি খাওয়াটাও আমি দেখেছি বাইরে গিয়ে অনেকটাই বেটার হয়। তো আইসক্রিমটা অর্ডার করে দিতেই সঙ্গে সঙ্গে চলে এলো। আর এটা আরেকটা জিনিসও যেটা বলে রাখি, সেটা হলো এদের কিন্তু আইসক্রিমও এরা খুব একটা বেশি কারুকার্য দেখাতে যায় না। আইসক্রিমটা খুবই সিম্পলি সার্ভ করে, আর একটু সামান্য চকলেট সসেস দিয়ে ওরা আইসক্রিমটা সার্ভ করেছিল। আইসক্রিমটাও ছিল একদম অ্যাডিকুয়েট, খুব সম্ভবত কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম ইউজ করেছিল। যদিও আমি কোয়ালিটি ওয়ালসের সমর্থক না, কিন্তু ওভারঅল এই জায়গাটাকে আমি খুব হাইলি রেট করবো যদি আপনি থালি সিস্টেম পছন্দ করেন।